আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ক্লাসে ইনশাআল্লাহ নিব সিনোনিম অ্যান্টোনিমের উপর। এই সিনোনিম অ্যান্টোনিম তোমাদের সেকেন্ড পেপারের 11 নম্বর আইটেমে থাকে। তো এগুলো জানার জন্য মূলত অনেক বেশি ওয়ার্ড জানতে হয় তা না, কিন্তু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমি ক্লাসের শেষে শীট রেডি করা শীট দিয়ে দিব, লিংক দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিবে, ওই লিংকে গিয়ে ডাউনলোড করে নিবা। তো এটা দেখো কি লিখলাম, এসএসসি সেকেন্ড পেপারের সিনোনিম অ্যান্টোনিম মূলত জটিল একটি বিষয়, কিন্তু প্র্যাকটিস করলে এবং নিজের জানার পরিধি যদি বাড়াতে পারো তাহলে খুব সহজেই কিছু নিয়ম কানুন মানার মাধ্যমে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। আসো এবার সিনোনিম অ্যান্টোনিম, এটা তো একটু আগে বললামই, 11 নম্বর আইটেমে আসে পরীক্ষার, তোমার সেকেন্ড পেপারের 11 নম্বর আইটেমে আসে। তো কোয়েশ্চেনটা কি ধরনের হয়, সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নপত্র কি রকম আসে, এটা নিয়ে আগে ধারণা পাওয়া খুবই জরুরি। যেমন ধরো, এটা একটা প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নটা পুরোটাই পড়তে হবে এবং পুরোটা পড়ার পরে আমরা ইনশাআল্লাহ আজকে এটার অ্যান্সার করব। আগে আমরা পুরোটা পড়ে দেখি আসলে কি লিখে আছে। 11 নম্বর আইটেমে, a group of employees was working in a software company. একটা সফটওয়্যার কোম্পানিতে একদল কর্মচারী কাজ করছিল, was working. It was team of 13 employees. এটা 30 জন সদস্যের একটা কি ছিল, টিম ছিল। This was a young, energetic and dynamic team with keen enthusiasm and desire to learn and grow. এবং এটি ছিল যারা যুবক শ্রেণীর, তাদের ইয়াং, এনার্জেটিক এবং ডাইনামিক। ডাইনামিক বলতে একেবারে অতুলনীয়, খাঁটি আর কি। উইথ কিন এনথুসিয়াজম, এনথুসিয়াজম শব্দের অর্থ ওই টিমের যারা ছিল তাদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি ছিল, কিন অনেক বেশি উৎসাহ উদ্দীপনা ছিল, এবং আরো আকাঙ্ক্ষা ছিল, ডিজায়ার টু লার্ন এন্ড গ্রো, এবং আরো আগ্রহ ছিল, শেখার অনেক বেশি আগ্রহ ছিল। The management decided to teach the employees about finding real solution to the problems. তো ম্যানেজমেন্টের যিনি প্রধান ছিল, ম্যানেজার ছিল, তার উদ্দেশ্য ছিল কর্মচারীদেরকে শিখাবে কিভাবে একটা সমস্যার সত্যিকারের সমাধান খুঁজে বের করতে হয়, পাওয়া যায়, সেটা শিখাবে, রিয়েল সলিউশন। The team was called to play game in a banquet hall. একটা টিমকে বলা হলো, টিম ওয়াজ কল, ওই টিমটাকে ডাকা হলো গেম খেলার জন্য, অর্থাৎ প্লে আ গেম, গেম খেলার জন্য একটা ব্যানকুয়েট হল। ব্যানকুয়েট শব্দের অর্থ তোমার যেমন ধরো ক্লাব, ভোজ, ভোজ যেখানে, ভোজের যেখানে আয়োজন করা হয়, যেমন আমরা ক্লাব বলতে পারি। ক্লাবের মধ্যে গেম খেলার জন্য তাদেরকে আমন্ত্রণ করা হলো। The group was quite surprised as they were called for playing game. ওই গ্রুপটা একদম কি হয়ে গেল, অনেক বেশি অবাক হয়ে গেল যে কেন গেম খেলার জন্য আর কোনো জায়গা নেই, যে আমাদেরকে ভোজ, এই ধরনের একটা ক্লাবের মধ্যে কেন ডাকা হলো। All reached the venue holding various thoughts. সবাই ভেন্যুতে পৌঁছলো, এক একজনের মাথায় এক এক ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। As they entered the hall, the they found the hall decorated beautifully with colorful decorative papers and balloons all over the place. যখন তারা ওই হলে ঢুকলো, ক্লাব হলে ঢুকলো, তারা দেখতে পেল যে এটা অনেক বেশি কি ডেকোরেটেড। ডেকোরেটেড মানে কি, বিউটিফুলি ডেকোরেটেড, একেবারে ডেকোরেশন করা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, উইথ কালারফুল ডেকোরেটিভ পেপারস, অর্থাৎ মানে ওই লাল রং, নীল বেলুন দিয়ে ওই হলটা, বেলুন অথবা তোমার কাগজ দিয়ে ওই হলটা মানে লাল, নীল, বেগুনি কাগজ দিয়ে কি অনেক বেশি ডেকোরেটেড, সজ্জিত অবস্থায় আছে। It was more like a kids play area than a corporate meeting hall. দেখেই মনে হচ্ছে এটা বাচ্চাদের একটা খেলার জায়গা, কর্পোরেট এত বড় বড় মানুষ যে কি করবেন।
এত বড় বড় মানুষ যে এটা খেলবে, এটা এরকম না, এটা কর্পোরেট মিটিং এর জায়গা না, বাচ্চাদের একটা কিসের মতো, খেলার এরিয়ার মতো। এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড এন্ড গেজড এট ইচ আদার। সবাই বিস্মিত হলো এবং একে অপরের দিকে তাকাচ্ছিল। গেজড মানে কি? তাকানো। Also there was a huge box balloon placed at the center of the hall. এবং ওইখানে অনেক বড় একটা বেলুন ছিল, প্লেসড ইন দ্য সেন্টার, সেন্টার মানে মাঝখানে, কেন্দ্রে, সেন্টার হলের মাঝখানে একটা অনেক বড় বেলুন ছিল। এটা একটা প্যাসেজ, এটার উপর ধারণা করে এই ওয়ার্ড গুলো দিল, যেমন এখানে গ্রুপ আছে, বললো যে গ্রুপের অ্যান্টোনিম লেখো। আবার এখানে ডাইনামিক আছে, বললো কি ডাইনামিকের অ্যান্টোনিম। এনথুসিয়াজম, এনথুসিয়াজমের অ্যান্টোনিম লেখো। গ্রো, রিয়েল, ব্যানকুয়েট, এন্টার্ড, ডেকোরেটেড, গেস্ট, সেন্টার। এগুলো এক একটা যেভাবে ডাইরেকশন দিয়েছে সেভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যদি ওয়ার্ডের অর্থগুলো যদি না জানো তাহলে তুমি সফলভাবে অ্যান্সার করতে পারবে না। অর্থগুলো কোত্থেকে আসতেছে আমি আজকে তোমাদেরকে দেখাবো, এগুলো আসলে কোত্থেকে আসে, এই ধরনের ওয়ার্ডগুলো তারা কোত্থেকে দেয় আজকে ইনশাল্লাহ দেখাবো। তো আসো আগে আমরা নিয়মগুলো, অর্থাৎ এটা আমরা কিভাবে কমপ্লিট করব, নিয়মগুলো আমরা আগে শিখবো, শিখার পরে ইনশাল্লাহ এটা আমরা কি করব, কমপ্লিট করব। আসো এবার সিনোনিম অ্যান্টোনিম লেখার নিয়মগুলো দেখো। সর্বপ্রথম পুরো অনুচ্ছেদটি পরে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ তোমাদেরকে যে ইয়েটা দিল, এই যে এটার পুরো অর্থটা তোমাকে, এই যে এটাকে বলছি কি অনুচ্ছেদ, এটার পুরো অর্থটা বুঝে বুঝে তোমাকে পড়তে হবে। তো আসো এবার 1 নাম্বার গেল। সর্বপ্রথম পুরো অনুচ্ছেদটি পরে অর্থ সহ বোঝার চেষ্টা করো। পুরোটা পড়বা এবং অর্থ সহ বোঝার চেষ্টা করবা। আন্ডারলাইন করা শব্দগুলোর অর্থ খুঁজে বের করবা। অর্থাৎ এখানে এই যে আন্ডারলাইনের যে শব্দগুলো দিয়েছে এগুলোর অর্থ খুঁজে বের করতে হবে, এই কথাটা বলছে, এগুলোর অর্থ খুঁজে বের করতে হবে। তো এরপরে যেটা হচ্ছে, অর্থ খুঁজে বের করো এবং উক্ত শব্দগুলো কোন পার্টস অফ স্পিচে আছে সেগুলো বোঝার চেষ্টা করো। যেমন ধরো প্রথম সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আ গ্রুপ অফ এমপ্লয়িজ ওয়াজ ওয়ার্কিং ইন দ্য সফটওয়্যার কোম্পানি। সফটওয়্যার কোম্পানিতে গ্রুপ অফ এমপ্লয়িজ, একদল কর্মচারী কি করছিল, চাকরি করছিল। তো বলছে কি, বলতে এটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কেন খুঁজে বের করতে হবে? যদি তোমাকে প্রশ্ন বলে এই এটা যে এটার সিনোনিম লিখতে, এটা যদি নাউন হয় নাউনের সিনোনিম লিখতে হবে, এটা যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভের সিনোনিম লিখতে হবে। দেখো আন্ডারলাইন করা শব্দগুলোর অর্থ খুঁজে বের করো এবং উক্ত শব্দগুলো কোন পার্টস অফ স্পিচে আছে সেটা বোঝার চেষ্টা করো। এটা কোন পার্টস অফ স্পিচে আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। একটা বিষয় তোমরা এখানে লিখে রাখো যে আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, আবার নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে। আবার বলছি, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে। আসো এবার, তো শব্দগুলো সিরিয়াল অনুযায়ী খাতায় লিখো এবং উত্তর লেখার সময় সমান অথবা হাইফেন চিহ্ন দিবে, নির্দেশনা অনুযায়ী হাইফেন চিহ্ন দিবে। এটা বলছে কি, তুমি যখন অ্যান্সার লিখবা, অ্যান্সার লেখার সময় যেমন ধরো এই শব্দটা আছে, এটার অ্যান্সার লিখতে হবে। তো এটার পাশে তুমি এই সমান চিহ্ন দিতে পারো অথবা একটা হাইফেন চিহ্ন দিতে পারো উত্তর লেখার সময়। শুধু শব্দগুলোর সিরিয়াল অনুযায়ী খাতায় লিখবো, অর্থাৎ যেগুলো তোমার ধরো নিচে এই ধরনের 10টা দিল, তখন তুমি একটার পর একটা এ বি সি দিয়ে নিচে লিখলা, এতে এটা আছে। তো অ্যান্সার লেখার সময় যে শব্দটা আছে ওটাতে হাইফেন দিতে পারো অথবা সমান দিতে পারো, সমান দিয়ে এখানে অ্যান্সার লিখলাম। তো আসো এবার মূল প্রশ্নের শব্দটি, যেমন ধরো মূল প্রশ্নের শব্দটি পার্টস অফ স্পিচ দেওয়া আছে, কোন পার্টস অফ স্পিচে দেওয়া আছে তোমার উত্তরটিও ঠিক সেই পার্টস অফ স্পিচে লিখতে হবে। অর্থাৎ প্রশ্নে উল্লেখিত শব্দটা যদি নাউন হয় তাহলে তুমিও উত্তরে নাউন লিখবে,
ঠিক একইভাবে প্রশ্নে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব থাকলে তুমিও যথাক্রমে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের মাধ্যমে উত্তর দিবে। যেমন ধরো এই যে দেখো এখানে, the management decided to teach the employees about finding real solution to the problems. তো ম্যানেজমেন্ট তাদেরকে শিক্ষা দেয় কিভাবে কি সঠিক সমস্যার সমাধান পাবে সেটা শিখিয়ে দেয়। তো ব্যাপারটা তোমরা লক্ষ্য করো, বলছে কি এই রিয়েলটার কি লিখো, এই রিয়েলটার অ্যান্টোনিম লিখো। এই রিয়েলটা কি কোন পার্টস অফ স্পিচ আছে, এটা নাউনের পূর্বে সলিউশন টি-আই-ওয়ান যেহেতু আছে এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই রিয়েলটা কি অ্যাডজেক্টিভ। তো অ্যান্টোনিম লেখার সময় এই রিয়েলের অ্যাডজেক্টিভ আমাকে লিখতে হবে। রিয়েলের অ্যাডজেক্টিভ কি আর্টিফিশিয়াল অথবা ফেক। রিয়েলের এই যে রিয়েলের অ্যান্টোনিম, রিয়েল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এটার অ্যান্টোনিম দিতে হবে। অ্যান্টোনিম হিসেবে আমাকে কি দিতে হবে, অ্যাডজেক্টিভে দিতে হবে, যেহেতু এটা কি আছে রিয়েলটা অ্যাডজেক্টিভে আছে। তো রিয়েলের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত অ্যাডজেক্টিভ হচ্ছে রিয়েল হচ্ছে সত্যিকার, আর্টিফিশিয়াল হচ্ছে কি যেটা তোমার সত্যিকার নয়, মানুষের দ্বারা বানানো, নকল বা ফেক এই ধরনের আর কি। আসো এবার 5 নাম্বার যে নিয়মটা আছে, অ্যান্টোনিম লেখার শব্দ লেখার সময় প্রেফিক্স পরিহার করো, এমন পৃথক শব্দ ব্যবহার করে যা মৌলিকভাবে বিপরীত অর্থ প্রকাশ করে। তো বলছে কি তুমি যখন অ্যান্টোনিম লিখবা লেখার সময় প্রেফিক্স পরিহার করতে হবে, এমন পৃথক শব্দ ব্যবহার করো যা মৌলিকভাবে বিপরীত। তো এখানে বিষয়টা তোমরা লক্ষ্য করো, প্রেফিক্স কাকে বলে। যেমন ধরো আমি এখানে লিখলাম প্রেফিক্স হচ্ছে এটা শব্দের শুরুতে বসে, এটা এমন কিছু শব্দ শব্দের শুরুতে বসে শব্দের অর্থর পরিবর্তন সাধন করে। যেমন ধরো নেসেসারির পূর্বে আন, আন হচ্ছে একটা প্রেফিক্স যাকে বাংলাতে উপসর্গ বলে আর কি। ফেভারের পূর্বে ডিস, ডিস হচ্ছে একটা কি প্রেফিক্স, এটা শব্দের শুরুতে বসে, প্রেফিক্স শব্দের শুরুতে বসে। তো আননেসেসারির পূর্বে আন বসিয়ে অর্থটা পরিবর্তন হয়ে গেল না, নেসেসারি আননেসেসারি, তার মানে এই আনটা হচ্ছে প্রেফিক্স। তো বলছে এই ধরনের প্রেফিক্স অ্যান্টোনিম লেখার সময় অ্যান্সার হিসেবে যখন অ্যান্টোনিম লিখবে এই ধরনের প্রেফিক্স ব্যবহার না করতে বলছে। ঠিক একই ভাবে ডিসফেভার, মিস্টেক, ইনকারেক্ট, কারেক্টের পূর্বে ইন বসিয়ে কিন্তু অর্থ পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে, ইনকারেক্ট। তো সাফিক্স একটা বিষয় আছে, এটাও জেনে রাখো, যদিও এই রুলের সাথে এই সাফিক্সটা সম্পর্কযুক্ত না তবুও জানার জন্য বলছি। এই সাফিক্স গুলো শব্দের শেষে বসে, যেমন ধরো শব্দের শেষে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়। রেপিডলি, এই এলওয়াই, এনইএসএস, টিআইওএন, এফইউএল এগুলো হচ্ছে সাফিক্স, শব্দের শেষে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। তো এই যে রেপিডলি, কাইন্ডনেস, এক্সামাইন, টিআইওএন এক্সামিনেশন, কেয়ার, কেয়ারফুল। তো এই যে এখানে যেটা বললো অ্যান্টোনিম লেখার সময় প্রেফিক্স ব্যবহার করবে না। যেমন ধরো তোমার এখানে একটা শব্দ লিখলাম কমন, তো পরীক্ষার প্রশ্নে বললো যে কমনের অ্যান্টোনিম লিখো। তো তুমি স্বভাবত কমনের বিপরীত শব্দ কমন, আনকমন, আনকমন এই যে আনপ্রেফিক্সটা লিখলেই অ্যান্সার হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। কমন মানে সাধারণ, আনকমন। তো এই আনকমন না লিখে তুমি কি লিখবা, জেনারেল লিখবা। কমন মানে সাধারণ, এটা সিনোনিম হবে, কমন ইজ সিনোনিম, এটা এন না, এটা এস ওয়াই এন হবে সিনোনিম আর কি। তো কমনের বিপরীত শব্দ দিতে বললো, তুমি কি দিলা, কমনের সমার্থক শব্দ হচ্ছে কি জেনারেল, অর্থাৎ কোনোভাবে এই ধরনের প্রেফিক্স যুক্ত অংশ যেন কি না আসে, এটাই বলছি। বুঝতে পারতেছো? ফাহমিদ বুঝতেছো? জি স্যার, মোটামুটি। না বুঝলে বলবা, এটা কয়েকটা রুল, বেশি না 6টার মতো ডেকোরেট করছি, এটা অ্যান্সার যখন আমরা দিব আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। একই শব্দের একাধিক উত্তর হতে পারে, একটা শব্দের একাধিক উত্তর হতে পারে। 6 নাম্বার দেখো, তবে তুমি পছন্দনীয় এবং সর্বাধিক গ্রহণযোগ্য যে কোনো একটি শব্দ লিখবে। একই শব্দের একাধিক উত্তর হতে পারে, তবে তুমি পছন্দনীয় এবং সর্বাধিক গ্রহণযোগ্য যে কোনো একটি শব্দ লিখবে। যেমন ধরো এখানে বলছে কি এভরিওয়ান ওয়াজ সারপ্রাইজড এন্ড গেজড এট ইচ আদার,
সবাই বিস্মিত হলো এবং একে অপরের দিকে কি, গেস্ট মানে কি, তাকানো, দেখা আর কি, তাকানো মানে কোনো দিকে দেখা, একে অপরের দিকে তাকাচ্ছিল। তো তুমি এই শব্দটা দেখো, এই শব্দটাতে গেস্ট মানে স্টেয়ার্ডও হতে পারে। এই গেস্ট যেহেতু পাস্ট পার্টিসিপল আছে, অ্যান্সার করতে হবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যে টেন্সে আছে সেই টেন্সে করতে হবে। যে একটু আগে যে পার্টস অফ স্পিচে আছে আসে সেই পার্টস অফ স্পিচে অ্যান্সার করতে হবে। তো গেস্ট বলেছে, গেস্ট স্টেয়ার্ড, স্টেয়ার্ড শব্দের অর্থ এক দৃষ্টিতে তাকানো, লুক একই কথা কিন্তু। তো তোমাকে কি করতে হবে, তোমাকে অ্যান্সার দিতে হবে একটা, কেন অবলিক দিয়ে আমি দুটো দিয়েছি, তোমার বোঝার সাথে দিয়েছি, কিন্তু নিয়ম হচ্ছে তুমি জাস্ট একটাই দিবা, পরীক্ষার খাতায় একটা শব্দই দিবা। তো এই রুলের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাইলাম যে অ্যান্সার একাধিক মাথায় আসলেও তুমি যেটা গ্রহণযোগ্য একটাই দিবা, এভাবে অবলিক দিয়ে দুটো অ্যান্সার দিবে না। তো এখন আসো, এটা হচ্ছে শেষ নাম্বার নিয়ম, সিনোনিম অ্যান্টোনিম লেখার লাস্ট নাম্বার নিয়ম হচ্ছে এটা। পরীক্ষার খাতায় কখনো একটি শব্দের উত্তরে একের অধিক উত্তর লিখবে না। ওই যে একটু আগে যেটা বললাম যে, আচ্ছা straight, হ্যাঁ, এখানে দেখো, এখানে আসলে একটু বোঝার বিষয় আছে। গেস্ট মানে কি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আবার লুক মানে কি, তাকানো, এদিক ওদিকে তাকানো, জাস্ট তাকানো। গেজড সাথে স্টেয়ার্ড, স্টেয়ার্ড শব্দের অর্থ কি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো সবচেয়ে গ্রহণযোগ্য যেটা তুমি সেটাই নিবে, যে গ্রহণযোগ্য যেটা সেটা নেবে। গেজড এর সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে স্টেয়ার্ড। লুক মানে তাকা, সাধারণভাবে তাকানো, কিন্তু মনোযোগ দিয়ে থাকা বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা হচ্ছে গেজড। আর স্টেয়ার্ড এই দুটোর অর্থ কি, তখন আমরা সর্বাধিক গ্রহণযোগ্য স্টেয়ার্ড সেটা দিব। আসো এবার, পরীক্ষার খাতায় কখনো একটি শব্দের উত্তরে একের অধিক উত্তর লিখবে না। ওই যে যেটা বললাম, গ্রুপের, তোমার মাথায় আসলো কি, গ্রুপের দুটো সিনোনিম আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে সেপারেট। তো দুটো লিখবা না, কখনো দুটো লিখবা না, অ্যান্সার লিখবা কয়টা, একটাই লিখবা, এই কথাটাই বলছে। তো এখন আমরা নিয়মগুলো শিখলাম, নিয়মগুলো শেখার পরে এখন তোমাদেরকে আমি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে, প্রত্যেকটা স্লাইড স্ক্রিনশট দিয়ে রাখবে। তো এখন তোমাদেরকে আবার প্রশ্ন নিয়ে যাই। হ্যাঁ, এটাতে দেখো তোমরা যে গ্রুপ অফ এমপ্লয়িজ, তো এখানে বলছে কি, গ্রুপ, a group of employees was working in a software company, একদল মানুষ সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে। তো আমরা জানি যে নাউনের পূর্বে আর্টিকেল বসে, তো তার মানে এই শব্দটা হচ্ছে নাউন। তো গ্রুপ হচ্ছে নাউন, অ্যান্টোনিম বসাতে হবে, অ্যান্সার হিসেবে অ্যান্টোনিম যা বসাবো সেটাও নাউন হতে হবে, যেহেতু এটা কি, নাউন আছে। তো গ্রুপের নাউন হচ্ছে ইন্ডিভিজুয়ালস অথবা সেপারেট, ব্যক্তি ব্যক্তি, গ্রুপ মানে একদল, ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল, একজন। তো গ্রুপের বিপরীত শব্দ লিখতে বলেছে, গ্রুপ মানে গ্রুপ আর সিঙ্গেল মানে একলা, তার মানে গ্রুপের বিপরীত হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমি এখানে দুটো লিখবো না, জাস্ট একটা লিখবো, যেহেতু আমাদের নিয়মে লেখা আছে আমরা অবলিক দিয়ে একাধিক অ্যান্সার লিখবো না। আমি একাধিক লিখেছি জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। ইট ওয়াজ টিম অফ 30 এমপ্লয়িজ, এটা 30 জনের একটা কি ছিল, এমপ্লয়ি ছিল। দিস ওয়াজ আ ইয়াং, এনার্জেটিক এন্ড ডাইনামিক টিম, ডাইনামিক উইথ কিন এনথুসিয়াজম এন্ড ডিজায়ার টু লার্ন এন্ড গ্রো। এটা এমন একটা টিম ছিল যারা অধিক আগ্রহী ছিল, উৎসাহী ছিল, এবং তারা মানে লার্ন এন্ড গ্রো, নিজেদেরকে, নিজেদের জানার পরিধি আরো বাড়ানোর ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষিত ছিল। তো ডাইনামিক শব্দের অর্থ বুঝলো কি, এই ডাইনামিক একটু খেয়াল করো, তোমাদেরকে আগেও বলেছিলাম যে যে শব্দের শেষে আইসি থাকে ওই শব্দটা কি, অ্যাডজেক্টিভ। তো বলছে কি এখানে, এই অ্যাডজেক্টিভটার বিপরীত শব্দ বোঝাতে হবে। ডাইনামিক মানে একেবারে কর্মঠোর। তো এই ডাইনামিকের সিনোনিম হিসেবে তোমরা দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, ইনঅ্যাক্টিভ অথবা লিথার্জিক, ইনঅ্যাক্টিভ অথবা
লিথার্জিক, একটাই দিবা। তো এনথুসিয়াজম মানে কি? কিন এনথুসিয়াজম, অতিরিক্ত উৎসাহ উদ্দীপনা। তো দেখো, এই এনথুসিয়াজম হচ্ছে নাউন, কিন এনথুসিয়াজম এন্ড ডিজায়ার টু লার্ন, আকাঙ্ক্ষা। এই যে এটা হচ্ছে এজম থাকলে, যেমন ধরো আমি যদি বলি উইজডম, উইজডম, মেকানিজম, সবগুলাই হচ্ছে নাউন। এস এম থাকলে ওই শব্দগুলো হচ্ছে নাউন। তো এখানে নাউন বসাতে হবে এনথুসিয়াজম। তো এনথুসিয়াজমের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সমার্থক শব্দ কি বসাবো? স্ট্রিং, সরি, ইগারনেস, অর্থাৎ অতি উৎসাহী, আগ্রহী আর কি, ইগারনেস, আর্নেস্টনেস। তো 3 নাম্বার গেল, ডিতে আসো। ডি হচ্ছে গ্রো। গ্রো হচ্ছে কি? বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। তো বললো কি লার্ন এন্ড গ্রো, এটা হচ্ছে ভার্ব। তো গ্রো এর অ্যান্টোনিম, বিপরীত শব্দ, গ্রো এর বিপরীত শব্দ হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। গ্রো হচ্ছে প্রসারিত হওয়া বা বড় হওয়া। আর ইয়ে হচ্ছে কি তোমার, এটার অ্যান্টোনিম হচ্ছে কি? সংকুচিত হয়ে যাওয়া। এই যে কম্প্রেস অথবা শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কি? সংকুচিত হয়ে যাওয়া। The management decided to teach the employees about finding real solution. ম্যানেজমেন্ট তাদেরকে জিজ্ঞেস করলো, মানে সঠিক সমাধানটা খুঁজে বের করার জন্য বললো। দেখো, সলিউশনের পূর্বে রিয়েল আছে, নাউনের পূর্বে আমরা বললাম কি অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো এখন দেখো, রিয়েল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো আমাদেরকে রিয়েল এর কি বসাতে বললো? বিপরীত শব্দ, অর্থাৎ অ্যাডজেক্টিভের বিপরীতার্থক শব্দ। রিয়েল খাঁটি, এটার বিপরীত হচ্ছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল অথবা ফেক। কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ হবে, কেমন, আর্টিফিশিয়াল, কৃত্রিম অথবা কি ফেক, যেটা খাঁটি না। ই নাম্বার, এফ নাম্বারে যাই, যেখানে বলেছে যে খেয়াল করো, banquet hall, the team was called to play game in a banquet hall. তাদেরকে বলা হলো ওই যে একটা ক্লাবে গেম খেলার জন্য। banquet hall থেকে এখানে banquet hall, হলের পূর্বে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। banquet একটা নাউন, হল আর একটা নাউন, দুটি নাউন একসাথে থাকলে পূর্বের নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তার মানে এই ব্যানকুয়েটের সিনোনিম বসাতে বললো, ব্যানকুয়েট ডিনার অথবা ফিস্ট, ওই যে ভোজ, ভোজ। তো নাউন অ্যাডজেক্টিভ, এখানেও ডিনার অথবা ফিস্ট একই। তো দ্য গ্রুপ ওয়াজ কোয়াইট সারপ্রাইজ, ওরা বিস্মিত হলো, এন্ড রিচড দ্য ভেনিউ হোল্ডিং ভেরিয়াস থটস, মাথায় বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে তারা ভেন্যুতে গেল। as they entered the hall, দেখো entered ফার্স্ট পার্টিসিপল আছে, ভার্বে আছে, ফার্স্ট পার্টিসিপল আছে। তো এখানে বলছে কি এই entered এর এই ফার্স্ট পার্টিসিপলের বিপরীত শব্দ লিখতে হবে। ঢুকেছিল, ইডি আছে, তার মানে এটার বিপরীত হবে কি বের হয়েছিল, entered, exited অথবা come out, exited অথবা come out। তো found the hall decorated, একেবারে সজ্জিত অবস্থায় পেল। তো বললো কি ডেকোরেটেড এর সিনোনিম লিখো। ডেকোরেটেড, ডেকোরেটেড মানে কি অ্যাডর্ন, অ্যাডর্ন মানে কি সজ্জিত ছিল, ফার্স্ট পার্টিসিপল আছে, ফার্স্ট পার্টিসিপলে দিতে হবে। decorated beautiful with the color of decorated papers, balloons all over the place. It was more like a kids play area, এটা বাচ্চাদের খেলার এরিয়ার মতো। then a corporate meeting hall, everyone was surprised and gazed at each other, সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল। gaze মানে তাকানো, এই যে দেখো গেজ তাকানো, তাকাচ্ছিল, যে পাস্ট পার্টিসিপল আর কি। তো সিনোনিম লিখতে হবে পাস্ট পার্টিসিপল, এখানে যে সিনোনিমটা লিখবো এর এটাও হবে পাস্ট পার্টিসিপল। তো গেস্ট স্টেয়ার্ড, স্টেয়ার্ড শব্দ লিখতে পারো, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। গেস্ট মানে এক দৃষ্টিতে তাকানো, স্টেয়ার্ড শব্দের অর্থ কি এক দৃষ্টিতে তাকানো। যে নাম্বার হচ্ছে কি সেন্টার। Also there was huge box balloon placed at that center of the hall, এখানে কেন্দ্রে, হলের কেন্দ্রে অনেকগুলো বেলুন রাখা ছিল। সেন্টার মানে কেন্দ্র। তো আমরা জানি আর্টিকেলের পরে কি বসবে, আর্টিকেলের পরে নাউন। তো দেখো সেন্টার,
সেন্টার মানে কি কোর অথবা এই শব্দটা নিতে পারো এরকম। এই ফাহমিদ বুঝতে পারছো? হ্যাঁ, মোটামুটি বুঝতেছি যে। সাদ বুঝছো? সাদ, আচ্ছা, মেসেজ করো। তো এখন তো তুমি প্রশ্ন করতে পারো, স্যার এই ওয়ার্ড গুলো কোত্থেকে আসে, আমরা এই ওয়ার্ড গুলো কিভাবে কোত্থেকে পাবো? এর সমাধানও আমি জি রেডি স্যার। করে রাখছি। সমাধান হচ্ছে খুব সহজ। ওয়ার্ড গুলো কোথায় পাবা, আমি তোমাদের জন্য শীট রেডি করে রাখছি। আসো আমি দেখাই এবার। এই যে দেখো, এই শীট নাম্বার 1, এটা কি দেখতে পারতেছো সবাই? জি স্যার, দেখতেছি। হ্যাঁ, এটা একদম, এই যে দেখো এখানে যে যা আছে সেটা হচ্ছে কি অল বোর্ড 2016 টু 2019, অর্থাৎ 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সমস্ত সিনোনিম অ্যান্টোনিম আসছে পরীক্ষায় সবগুলোর শীট হচ্ছে এটাই। তো এখানে এর বাইরেও আছে, যেমন ধরো ঢাকা বোর্ড 2019, এই প্রশ্নটা কোত্থেকে দিছে? এই প্রশ্নটা একদম হুবহু তোমাদেরকে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড করাইছি না, যে ওই যে কল্পনা চাওলা, কল্পনা চাওলা পড়াইছি। আমি বইটা দেখাই তোমাদেরকে, আরো ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, বইটা একটু নেই। তো আমি একটু বইটা ওপেন করি, তারপর আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো আশা করি। ইংলিশ ফর টুডে বইটা দেখতেছো? জি স্যার, দেখতেছি। এখানে দেখো, হ্যাঁ, এই যে টু ওমেন 12 পৃষ্ঠায় আসে, এটা একদম নতুন বই। এখানে 12 পৃষ্ঠায় আসলাম। তো এই শব্দগুলো এখান থেকে নেওয়া। স্যার একটু ইয়ে করে দিই। এবার দেখো এখানে যে শব্দগুলো আসছে, আমি আবার দেখাই তোমাদেরকে শিফটের। এখানে আমরা শিফটটা কোথায় গেল? হুম, এই যে দেখো এখানে যে সিনোনিম, এখানে তো একটা প্যাসেজ আছেই। তো প্যাসেজটা আমি দিচ্ছি না, কারণ শীটটা অনেক অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো বলছে কি, মানে উপরে প্যাসেজটা দিয়ে আউটার, আউটার, এই আউটার শব্দের সিনোনিম কি, আউটার শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে ইনার। এগুলো কোথায় আছে? এই যে আউটার, প্রোলেটেরিয়া, লঞ্চ, শিপইয়ার্ড, বিগান, ফল্টলেস, নৌশিয়া, ডিসকমফোর্ট, মেনটেন, লেটার, কোথায় পড়ছিলাম? এগুলো মূলত পড়ছি, এখানেই তো পড়ছি। একটা একটা চলে যায় এরকম ছিল। এগুলো পড়ছিলাম তোমার এতে। আচ্ছা আমি আবার দেখাই।
এই যে আবার শেয়ার দেই, এগুলো কোথেকে আসছে আমি তোমাদেরকে জাস্ট একটা প্রুফ দেখাচ্ছি। 12 নম্বর পৃষ্ঠায় এই যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে হুবহু আসছে। সরি, এখানে তোমার এই যে টু মানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে আসছে। এসে দেখো আহ, এই যে সবগুলো এখান থেকে আসছে। যে প্রোলেটেরিয়া, প্রোলেটেরিয়া মানে কি? জ্ঞানী ব্যক্তি, সম্মানিত মহিলা, এটা থেকে আসছে। তারপর ফ্লাইট এখান থেকে আসছে, সবগুলো এটা থেকেই দিছে। তারপর লঞ্চ এই যে এখান থেকে আসছে, সবগুলো এখান থেকে আসছে। এই যে ডিসকমফোর্ট এখান থেকে আসছে, ফ্লাইট এখান থেকে আসছে, লকড এখান থেকে আসছে। তারপরে এই যে লঞ্চ এই প্যাসেজটা থেকে আসছে। ওই জন্য আমি বলি যে মানে এই ওয়ার্ডের মিনিং গুলো পারলে তোমরা সেকেন্ড পেপারের 11 নম্বর আইটেমের সিনোনিম অ্যান্টোনিম পারবা। এই যে লেটার এই শব্দটাও দিছে, এই প্যাসেজটা থেকে দিছে, অর্থাৎ প্রত্যেকটা এই প্যাসেজ থেকে দিছে। অর্থাৎ ফার্স্ট পেপার যদি তুমি ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই কি এই সিনোনিম অ্যান্টোনিমের ওয়ার্ড গুলো তোমার জানা থাকবে। শুধুমাত্র ওই যে সিনোনিম অ্যান্টোনিম ওটা তোমার জানা থাকতে হবে, যেমনটা আমি এখানে তোমাদেরকে কি অলরেডি পড়াই ফেলছি। তো তোমাদের ক্ষেত্রে যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আবার আমি শিটে যাই। এই যে দেখো সবগুলো, এই যে আউটার, তারপর লঞ্চ, প্রোলেটেরিয়া, প্রিপেয়ার, বিগান, ফোল্ডলেস, নৌশিয়া, ডিসকমফোর্ট, সবগুলো ওই প্যাসেজটা থেকে দিছে। তো বলছে কি এটার এটার কি লিখতে হবে? অ্যান্টোনিম লিখতে হবে। তো আউটারের অ্যান্টোনিম কি? ইনার। ওগুলা তোমাদেরকে আমি প্যাসেজ করানোর সময় পড়াইছি, কিন্তু ভ্যালেন্টিনা তেরেস্কোভা যখন পড়াইছি তখন কিন্তু এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। প্রোলেটেরিয়া, প্রোলেটেরিয়া মানে কি? গরিব অথবা মেধাবী, পুয়ার অথবা নিডি। লঞ্চ মানে কি? উৎক্ষেপণ করা, তো এটার সিনোনিম প্রপালশন। প্রিপেয়ার, এটার সিনোনিম রেডি। বিজ্ঞান ঠিক একই রকম। এই সবগুলো তোমাদের আসছে থেকে, এই যে রাজশাহী বোর্ড 2019, আবার এটা দিছে কোথায়, এটা ঢাকা বোর্ড 2019, সবগুলো আসছে থেকে ওই যে ওইখান থেকে, অর্থাৎ টেক্সট বই থেকেই দেয়। তো তোমাদের কাজ হবে, তোমাদের আমি যেমন তোমরা আমাদেরকে আমাকে এই ওয়ার্ড গুলো আগামী ক্লাসে বলবা। 2019, এই 2019 ঢাকা বোর্ড আছে, ঢাকা বোর্ডের পর থেকে এখানে তোমার টোটাল সব বোর্ডেই আছে এখানে। এই যে 2019, সবগুলো 2019, শুধু 2019। তো 2019 শেষ হলে আমি 2018 ধরবো। আগামী দিন ইনশাল্লাহ কাজ থাকবে কি 2019 থেকে আমি জিজ্ঞেস করব, তোমরা আমি বলবো এটা সিনোনিম কি, ওটা সিনোনিম কি, তোমরা সাথে সাথে আমাকে অ্যান্সার করবো। 2019 যখন শেষ হয়ে যাবে তখন আমি কি ধরবো? এই যে 18 ধরবো। 18 পরে 17 আছে, 17 পরে 16 আছে, এভাবেই শেষ করে দিছি। এই যে সবগুলো এখানে দিছি আমি ডেকোরেট করা, এই শীটটাতে দেওয়া। আমি শীট ওই যে গ্রুপে এই এই শীট গুলো যেন তোমরা ডাউনলোড করে নিতে পারো, আমি গ্রুপে লিংক দিয়ে দিব, তোমরা গ্রুপ থেকে ডাউনলোড করে নিবা। এই যে 2017, 17, তারপর 16, যে 16 সবগুলো আছে এখানে, সবগুলো একদম ডেকোরেট করে দিছে একটার পর একটা, মানে অর্থ সহ, যাতে করে তোমাদের অর্থটাও কি খুঁজতে না হয় ওভাবে। তো এইভাবে যখন 16 পর্যন্ত শেষ হয়ে যাবে, এরপরে যদি আমাদের সময় থাকে, এখানে আমি আরো কিছু এক্সট্রা দিছি।
এগুলো তোমাদের জ্ঞানকে এনরিচ করবে এবং কি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত সহযোগিতা করবে। তো পরবর্তীতে সময় থাকলে তোমাদেরকে আমি এগুলো ইনশাআল্লাহ কি টাচ করার চেষ্টা করব সিনোনিম অ্যান্টোনিম আকারে। তো আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে বলো। ফাহমিদ, কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই, কিন্তু একটু ওয়ার্ড গুলা কেমন কেমন লাগতেছে আর কি। এগুলো পড়তে হবে, একটু বারবার পড়বা। আমি যে শীটটা দিবা, এই যে শীটটা একটু পরে দিব, বারবার পড়বা, না হয় বেজে যাবা। এর কোনো বিকল্প নেই, পড়ার কোনো বিকল্প নেই। আর আমি তো তোমাদেরকে সবকিছু একদম রেডি করে দিছি, তোমাদেরকে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে হচ্ছে না। জাস্ট এই শীটটাই ভালো করে কি করবা, এই শীটটা ভালো করে দেখবা। এতটুকু ইনশাল্লাহ পর্যাপ্ত তোমাদের জন্য। 5 মার্কস। আর এগুলো করাও আছে, কারণ ফার্স্ট পেপার কিন্তু একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম ওভাবে কিন্তু আমরা করছি। একটু দেখলে ইনশাল্লাহ মনে পড়বে। তো তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফিজ।